বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 18ই নভেম্বর, রোজ মঙ্গলবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের বেশ কয়েকটি অনুরোধের স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন আমাকে শুনছেন তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে আমাকে জানালে আমি পরবর্তী আলোচনায় আপনাদের স্টক নিয়ে কথা বলবো। যেহেতু আমার এই চ্যানেলটিতে মূলত আপনাদের অনুরোধের যে স্টকগুলো থাকে বা যে জিজ্ঞাসাগুলো থাকে আমার কাছে, আমি সেখান থেকে বাছাই করে আপনাদের আলোচনা দিয়ে থাকি। তো আপনারা জানেন যে আমার গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে যারা অন্তর্ভুক্ত রয়েছে তাদের অনুরোধের কিছু স্টক থাকে এবং যারা আমার কাছে অনারিয়ামের মাধ্যমে, সামান্য অনারিয়ামের মাধ্যমে যারা ওয়াচ লিস্ট নিয়ে থাকেন তাদের অনেক জিজ্ঞাসা থাকে ব্যক্তিগত স্টক নিয়ে। পোর্টফোলিও ম্যানেজমেন্টে যারা আমার সাথে করে থাকেন, সবকিছু মিলিয়ে আমি সমন্বিতভাবে আপনাদের স্টক নিয়ে আলোচনা করার চেষ্টা করি এবং আমরা খুব কমন স্টক নিয়ে সবসময় কথা বলি। আপনারা যদি দেখেন যে আমার চ্যানেলে আমরা পূর্বে 40 থেকে 44টা এই টাইপের স্টক নিয়ে আলোচনা করতাম, তো এখন আমরা সেখান থেকে আরো কমে এসেছে আমাদের স্টক। আমরা খুব অল্প পরিসরে স্টক নিয়ে কথা বলি এবং 10টি স্টক কন্টিনিউ আপনাদের সাথে প্রতিদিন আলোচনা করি, পাশাপাশি ইন্ডেক্স নিয়ে কথা বলি। তো সেখানে আমরা যেটা করি যে আপনাদের যে স্টক নিয়ে জিজ্ঞাসা থাকে সেটি আমরা অনেক সময় এক সপ্তাহে তিনবারের ঊর্ধ্বেও আলোচনা করা হয়ে যায়। তো সেই কারণে আমরা খুব সীমিত সংখ্যক স্টক নিয়ে আলোচনা করি এবং আমাদের চ্যানেলটা যারা ফলো করেন অবশ্যই আপনারা অনেক ভালো স্টক সম্পর্কে ধারণা রাখেন, কারণ আমরা সব স্টক নিয়ে কথা না বলি। তো আমরা আজকে মার্কেটের মুভমেন্টের কথা যদি বলতে হয় তাহলে আমরা মার্কেটের যে একটা সাপোর্ট ছিল, যে 4800, সেই সাপোর্টের ঊর্ধ্বে আজকে মার্কেট উঠেছে এবং হাই করেছিল 4879, আপনারা দেখেছেন, এবং 100 পয়েন্টের ঊর্ধ্বে আমরা মার্কেটকে দেখেছিলাম এক সময় আপ ট্রেন্ডে যেতে। কিন্তু সেখান থেকে মার্কেট 33 পয়েন্ট ডাউনে এসে কিন্তু আজকে ক্লোজ করেছে, যেখানে মার্কেটের ওপেন ছিল 4774-এ। এই জায়গাটা মার্কেটের ওপেন হয়েছিল এবং মার্কেট বেশ শুরুতেই আমরা দেখেছি মুভমেন্ট কন্টিনিউ করার, এবং একটা সময় 105-6 পয়েন্টের মতো মার্কেট আপ হয়। পরবর্তীতে আমরা দেখেছি সেল প্রেসার ছিল মার্কেটের, এবং এই সেল প্রেসারটা আজকে যে নতুন হয়েছে ব্যাপারটা এরকম না, কিন্তু আপনারা নিজেরাও জানেন যে মার্কেট আজকে সেল প্রেসার ছিল এবং যে 2-3 দিন মার্কেট, আজকে যে তৃতীয় দিন মার্কেট ভালো গেল। তো এই ভালোতে মার্কেটের আজকে সেল প্রেসার ছিল এবং মার্কেট তার যে আপট্রেন্ড সেটি ধরে রাখতে পারেনি, এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি ছিল মার্কেটের জন্য সেটা হচ্ছে মার্জিন রুলের আজকে রায়ের একটা ঘোষণা ছিল। যে তো যাই হোক, মার্কেটের এই পরিস্থিতিতে আমরা এটা নিয়ে খুবই বিচলিত ছিলাম, বিশেষ করে সাধারণ বিনিয়োগকারীরা। তো এই জায়গায় আজকের যে হেয়ারিংটা ছিল সেটি স্থগিত করা হয়েছে, আজকে হেয়ারিংটা হয়নি। আমরা এখন পর্যন্ত যেটা আপনাদের জানতে পেরেছি সেটি জানানোর চেষ্টা করলাম। তো হেয়ারিংটা আগামী রবিবারে অনুষ্ঠিত হবে। তো এর মাঝে আমরা 2 দিন মার্কেটের আবারও ওপেন দেখব। তো এই জায়গাটাতে মার্কেটের আসলে কি ধরনের পরিস্থিতি হতে পারে, ক্যান্ডেলটি আমরা নিয়ে আলোচনায় আমরা সেটি আপনাদের সাথে বিস্তর আলোচনা করব। তো আশা করি আপনারা সেইখান পর্যন্ত আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, এবং যারা আমার সাথে বিভিন্নভাবে সংযুক্ত রয়েছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা মার্কেটের গত দিনে যে লেনদেন দেখেছিলাম 348 কোটি টাকা, আজকে কিন্তু সেটি বৃদ্ধি পেয়েছে 475 কোটি টাকায়। যেখানে আমরা যদি 475 এবং 348, 8-এর সাথে 5, এদিকে হচ্ছে 7 এবং 4 এবং 8,
2 এবং 3 এর 1 4 এত 127 কোটি টাকা, 127 কোটি টাকার মতো লেনদেন আজকে বেশি হয়েছে, একটু বেশি হয়ে গেল লেনদেনটা। এটা নোট করবেন, কালকের মার্কেটের পরিস্থিতিতে কি ধরনের ইফেক্ট পড়তে পারে নোট করতে পারেন। লেনদেনটা একটু বেশি, তাহলে আলোচনাটা আমরা আরো সহজ হয়ে যাবে আমাদের। এরপর আপট্রেন্ড স্টকের সংখ্যা স্বাভাবিকভাবে মার্কেট পজিটিভ থাকায় বেশি হয়েছে, আলহামদুলিল্লাহ, এটা মার্কেটের জন্য খুব পজিটিভ সাইন। আমরা টপ 10 নিয়ে সবসময় কথা বলি এবং আমার গর্বের জায়গা টপ 10 টপ 20। তো এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বেশ কিছু স্টক, আমরা যদি ইনটেকের কথা বলি, আমরা ইনটেক অনেক 2 সপ্তাহ বা মার্কেট খারাপের আগে আলোচনা করেছিলাম, সুতরাং আমরা ইনটেকটাকে ধরবো না আমাদের, যদিও আলোচনার স্টক, বাট ইনটেকটা বাদে যদি আমরা ধরি যে আমরা রিসেন্ট টাইমে যে স্টকগুলো কথা বলেছি তার মধ্যে দেখেন রহিম টেক্সট রয়েছে, আজকে হল্টেড হয়েছে, প্রাইস অ্যাকশন করেছে খুব চমৎকার ভাবে। আমরা যদি হল্টেড স্টকের দিকে তাকাই তাহলে আমরা বিবিএস পাবো, আমাদের নিয়মিত আলোচনার স্টক। যারা আমার চ্যানেলে নতুন, আমরা বিবিএস কেবলস পেয়েছি, আমরা ওরিয়ন ফার্মার কথা বলেছিলাম, ওরিয়ন ফার্মার কথা আমরা একটা টার্গেটও আমাদের গ্রুপে দিয়েছি যে ওরিয়ন ফার্মা কোন পর্যন্ত যেতে পারে। তো যারা আমাদের সাথে আসলে নাই তারা আসলে বিষয়গুলো বুঝবেন না। আমরা ইমারাল ওয়েল একাধিকবার আলোচনা করেছি আপনাদের সাথে, সেটিও ভালো প্রাইস অ্যাকশন করেছে। আমরা ইন্ট্রাকোর কথা বলেছিলাম, আমাদের কমন স্টক ছিল ইন্ট্রাকো, আজকে প্রাইস অ্যাকশন করেছে। আসলে মূলত হয়েছে ব্যাপারটা এরকম, আমরা গতকালকে যদি আপনার আলোচনাটা দেখেন, আমরা গতকালকে প্রগতি লাইভ নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম, যারা আমাদের আলোচনা নিয়মিত শুনে থাকেন প্রগতি লাইভ কি বলেছিলাম এবং আজকের প্রাইস অ্যাকশনটা কি সেটিও দেখবেন। অনেক সমালোচনা আসতে পারে, বাট আপনি যদি রিয়েলিটিটা মেনে নেন তাহলে কিন্তু আপনার সমালোচনার জায়গাটা থাকবে না। আপনি লভেলের কথাটা চিন্তা করেন, আমরা কিন্তু কালকে লভেলের নিয়ে আলোচনা করেছিলাম, আমরা সোনালী পেপার নিয়ে আপনাদের আলোচনা করেছিলাম, আমরা 10টা স্টক নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে স্টকের মতিগতি বা কি ধরনের মুভমেন্ট, মনস্পল নিয়ে কথা বলেছিলাম, খান ব্রাদার্স নিয়ে কথা বলেছিলাম, জেনেক্স ইনফোসিস নিয়ে কথা বলছিলাম, ব্যাডবিসি নিয়ে কথা বলেছিলাম। তো এই জায়গাগুলোতে আপনারা একটু দেখবেন, আমরা ডরিন পাওয়ার নিয়ে কথা বলেছিলাম, আজকেও আমরা ডরিন পাওয়ার নিয়ে আলোচনা করব। আপনারা আমাদের কাছে যে স্টক নিয়ে জানতে চাইছেন সেই স্টক নিয়ে অবশ্যই আমরা আলোচনা করব। তো এই যে স্টকগুলো নিয়ে আলোচনা করি বা যারা আমার সাথে রয়েছেন, সম্পৃক্ত রয়েছেন, আমরা সিপালের কথা বলেছিলাম তাই না? তো আলহামদুলিল্লাহ সেগুলো ভালো হচ্ছে। তো এই স্টকগুলো আপনারা অবশ্যই নজরে রাখবেন, যেগুলো এখন কথাই আপনাদেরকে বললাম। আজকে আমরা দেখতে পাচ্ছি যে টেক্সটাইল সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, মানে যার উপর ডিপেন্ড করে মার্কেট মুভমেন্ট যায় সেই সেক্টরগুলো মোটামুটি রয়েছে। পাশাপাশি আমরা মিসেলেনিয়াস সেক্টর, লাইফ সেক্টর, আইটি সেক্টর এবং সর্বশেষ সিমেন্ট সেক্টরের কথাও বলেছি, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের কথা বলেছিলাম। তো সেই সেক্টরগুলো দেখেন ভালো করেছে। এরপরে আমরা যে 3টা সেক্টর নিয়ে কথা বলি সেটা হচ্ছে ব্যাংক, মিউচুয়াল ফান্ড, ফিনান্সিয়াল ইনস্টিটিউট। এখন এই 3টার মুভমেন্টটা তো আসলে কন্টিনিউ করে না। তো কন্টিনিউ না করার কারণে যেটা হয় যে মার্কেটের এই সেক্টরের স্টকগুলো কিন্তু প্রাইসটা ধরে রাখতে পারে না। সুতরাং এই জায়গাটাতেও আপনাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা চার্টে চলে আসলাম, খুব সংক্ষেপে আলোচনা চেষ্টা করি। চার্টের ব্যাপারটা হচ্ছে আজকে যেটি বলছিলাম যে সেল প্রেসারটা ছিল, এখন মার্কেটে দেখেন যে মুভমেন্ট, মুভিং এভারেজ এবং মার্কেটের বর্তমান ভ্যালু খুব কাছাকাছি অবস্থানে চলে আসছে। গত দিনে যেটা বলছিলাম যে এমএসিডি এবং অরেঞ্জ এবং ব্লু রেখার যে গ্যাপটা সেটিও আপনাদেরকে বলেছিলাম, দেখেন সেটাও মুখোমুখি অবস্থানে চলে আসছে। এখন আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই যে ক্যান্ডেল প্যাটার্নের এই জায়গাগুলোতে আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডের একটা সম্ভাবনা সবসময় থাকে। তো এইখানে যে আপ ট্রেন্ডটা হয়েছে, ইনসাইড আউটসাইড আপ ট্রেন্ড যেটা বলবো, যে এই আপ ট্রেন্ডের এইখানটাতে ক্যান্ডেলটা আরেকটু উপরে, বা আমি যদি বলি যে 4,869 কথা গতকালকে আপনাদেরকে বলেছিলাম, যদি আপনারা আলোচনা শুনে থাকেন, তো এই জায়গাটাতে আমার কাছে ইম্পসিবল মনে হয়েছিল যে মার্কেটের এত আপে যে হয়তো ক্লোজ করতে পারবে না, বাট সেই জায়গাটাতে যদি মার্কেট ক্লোজ করতে পারতো তাহলে খুব ভালো হতো, বাট মার্কেট সেই জায়গাটাতে ক্লোজ করতে পারেনি। স্বাভাবিকভাবেই আজকে লেনদেনটাও বেশি হয়েছে। তো
একটু দুর্বলতা রয়েছে ক্যান্ডেলের, একটু দুর্বলতা রয়েছে, বাট যদিও সে খুব কষ্ট করে আগামী দিনে পজিটিভ মুভমেন্ট দিয়ে ধরে রাখে, তাহলেও একটা কারেকশন, ছোটখাটো কারেকশনের মুখোমুখি আমরা খুব নিকটবর্তী সময়ে হয়ে যাব, এটা টেকনিক্যালি বলে। বাট মার্কেটের যে ডাউন ট্রেন্ডটা হয়েছে, একেবারে আপনি যদি এই জায়গাটাতে ধরে রাখেন বা এই লেভেল থেকে ধরেন যে মার্কেটের 5150 বা 5170 যে জায়গা থেকে মার্কেট গিয়েছে, এই জায়গাটাতে আসলে মার্কেটের আরো আপ ট্রেন্ডে গিয়ে তারপরে ক্লোজ করা উচিত, বা ডাউন ট্রেন্ড দু একটি যদি ছোট ডাউন ট্রেন্ড আসতে হয় সেখানে আসা যায়। তো আমরা প্রত্যাশা করছি যে রবিবারের আগে মার্কেটের আপ ট্রেন্ড কন্টিনিউ থাকবে এবং আমাদের যে মার্জিন রুলস, যে নিয়ম যে চালু হতে যাচ্ছে সেটা রায় পর্যন্ত আমরা আপ ট্রেন্ড পাবো মার্কেটকে। তারপরেও মার্কেটের যেটি বললাম যে আজকে লেনদেনটা একটু বেশি হয়েছে এবং ক্যান্ডেলের আরেকটু 33 পয়েন্ট ডাউন এসে যে ক্লোজটা, সেটা যদি 10-15 পয়েন্টের মতো যদি হতো তাহলে হয়তো এই সমস্যাটা আমরা হয়তো আপনাদেরকে বলতাম না। তারপরে আমরা প্রত্যাশা করছি যে মার্কেট উঠে যাবে, তবে বিভিন্ন পরিস্থিতি, কালকে বিভিন্ন সময় বিভিন্ন সিমটম মার্কেটে দেখতে পাবো। আমরা প্রথমেই আপনাদের কাছে যে স্টকটি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে NFML, অর্থাৎ ন্যাশনাল ফিড মিলস লিমিটেড। এই স্টকটি নিয়ে আমরা পূর্বে কথা বলেছি এবং অনেক পূর্বে, আমরা রিসেন্ট টাইমে আমাদের এই স্টক নিয়ে কথা হয়নি। এখন এই স্টকটা আমাদের কাছে মনে হয়েছে যে এই স্টকটি ভালো করার সুযোগ রয়েছে, বাট এই স্টকটি কিন্তু জেড ক্যাটাগরির। আপনার জেড ক্যাটাগরি মিসলিনিয়াস সেক্টরের যে বিষয়টি আপনাদেরকে বলেছিলাম যে এই সেক্টরের কিছু কিছু, সবগুলো স্টক, কিছু কিছু বললে আমি ভুল বলবো, সবগুলো স্টকই কিছু সময় মুভমেন্টে থাকেই এবং বছরে তারা 5-7 বার মুভমেন্ট করে। এবং এই সেক্টরের ডাউন ট্রেন্ডে এসে যদি কোনো স্টক বাই করা যায় তাহলে বছরে 4-5 বার সেই স্টক থেকে বিভিন্ন সময় প্রফিট করা থাকে, মানে এই একটি সেক্টরের আমি বলে রাখলাম। এর পূর্বেও আমি আলোচনা করেছিলাম। তো ন্যাশনাল ফিড মিল লিমিটেডের এই স্টকটি এখন মুভমেন্টের চেষ্টা করছে। আশা করা যায় তার ভলিউমটা আজকে যেরকম হয়েছে, এই ভলিউমটা যদি কালকেও ধরে রাখতে পারে, বায়ার এবং সেলারদের বেশ ভালো ছিল, কিন্তু সেল প্রেশারটা অনেকটা বেশি থাকার কারণে কিন্তু সে তার জায়গাটাকে ধরে রাখতে পারেনি। বাট এই জায়গাটাতে আমি মনে করি যে ন্যাশনাল ফিড মিল ভালো করবে এবং তার একটা ব্রেকআউট খুব প্রয়োজন। এবং সব থেকে ভালো হতো যে 13 টাকা 70 পয়সা, আজকে হাই করেছিল 13 টাকা 80 পয়সা, 70 পয়সা এই লেভেলে একটা ক্লোজ করতে পারলো। যদিও সে করতে পারেনি, বাট এখানে সে অবস্থান নিয়েছে। ভলিউমটা আনইউজুয়াল ভলিউম বলতে সমস্যা নাই। তো যার কারণে আপনি নজর রাখবেন, হুট করে কালকে আমার আলোচনা শুনে বাই করার কোনো প্রয়োজন নেই। আমি বারবারই বলছি যে আমার আলোচনা কারো বাই সেলে নির্দেশ প্রদান করে না, তবে আপনারা যদি ভালো লাগে তাহলে আপনাদের বুদ্ধি বিবেচনা এবং আপনাদের যে দূরদর্শিতা বা মার্কেটে বাই করার সেল করার, সেটি প্রয়োগ করে আপনারা বাই সেল করতে পারেন। আচ্ছা, আমরা একটু স্যালভো কেমিক্যাল নিয়ে কথা বলতে চাই। তো স্যালভো কেমিক্যাল নিয়ে এর আগেও আমরা কথা বলেছি। স্যালভো কেমিক্যাল তো আমাদের নিয়মিত আলোচনার একটি স্টক, তাই না? তো স্যালভো কেমিক্যাল দেখেন এখানে উম, মোটামুটি আগামীকালকে একটা পজিটিভ মুভমেন্ট দিবে এবং টানা সে 26 টাকা 25 টাকা থেকেই আজকে 29 টাকা 40 পয়সা হাই করেছে, প্রাইস অ্যাকশন করেছে, তার ডিভিডেন্ড ভালো এসেছে, পাশাপাশি ফার্স্ট কোয়ার্টার ইপিএসটা এবার ভালো হচ্ছে। ডিভিডেন্ড ভালো বলতে আসলে ডিভিডেন্ড তো 2.5% ডিভিডেন্ড ক্যাশ দিয়েছে। তো সেই তুলনায় মোটামুটি সেক্টর মুভমেন্টের সাথে সাথে সে মুভমেন্টে যাচ্ছে, আরএসআই বাড়ার সুযোগ রয়েছে এবং তার যে হিস্টোগ্রামের বার রয়েছে সেখানে আজকে আমরা দেখেছি যে বাই সিগন্যাল এসেছে এবং সব দিক থেকেই সে সরাসরি বাই সিগন্যালে প্রবেশ করেছে। সুতরাং আমরা এই জায়গাটাতে স্যালভোর একটা প্রাইস যদি প্রফিট যদি চিন্তা করি তাহলে
33 টাকা 80 পয়সার আশেপাশে আমরা স্টকটিকে এই মুভমেন্টে দেখতে পাবো, এবং যাদের 25 টাকা বাই রয়েছে তারা এই সাইডে একটা ভালো প্রফিট পেয়েছেন, এবং আজকেও স্টকটি থেকে বিনিয়োগকারীরা সেলের মাধ্যমে প্রফিট টেক করেছে। আমরা দেখেছি যে একটা সময় বায়ার এবং সেলারদের বেশ ভালো কম্পিটিশন ছিল, এবং সেই জায়গাটা প্রায় সমানে সমান। আমরা ডরিন পাওয়ারটা নিয়ে একটু কথা বলি। আজকে ডরিন পাওয়ারের স্পট ডেট ছিল। এখন ডরিন পাওয়ার অনেক ভালো একটি শেয়ার নিঃসন্দেহে, আপনারা জানেন, এবং সময় বাড়ার সাথে সাথে ডরিন পাওয়ার কিন্তু তার সেই ডাউন ট্রেন্ড থেকে আবারও আপ ট্রেন্ডে চলে যাচ্ছে, যেটি সে গত মাসেই সেপ্টেম্বরে সে হাই করেছিল 33 টাকা 80 পয়সা, এবং সেই জায়গা থেকে সে বের হয়ে এসেছে। এবার বিনিয়োগকারীদের ভালো ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, ফার্স্ট কোয়ার্টার ইপিএস ভালো এসেছে। ডরিন পাওয়ার অসাধারণ ভাবে মুভমেন্টে ফিরে যাচ্ছে, এবং আমরা স্পট ডেট পরবর্তী সময় বিনিয়োগকারী যারা স্টকটিতে বিনিয়োগে রয়েছেন আমার কাছে স্বাভাবিকভাবেই জানতে চাইছেন যে আসলে মার্কেটে ফিরে আসলে স্টকের এই জায়গাটাতে ডাউন ট্রেন্ডটা কেমন আসতে পারে। তাই আমি বলেছি 25 টাকার আশেপাশে থেকে 26 টাকা 20 পয়সা এই লেভেলে হয়তো আমরা ডরিন পাওয়ারের ডাউন ট্রেন্ডটা দেখবো, বাট আবারও সে খুব শীঘ্রই কিন্তু মুভমেন্টে ফিরে আসবে। তো 26 টাকা 70 পয়সা থেকে 25 টাকা 50 পয়সা এই লেভেলটাতে ডরিন পাওয়ারের একটা ভালো ডাউন ট্রেন্ড থাকবে। ইভেন বিপরীতমুখী আচরণ করতে পারে, কারণ বলা যায় না, মার্কেট পরিস্থিতি অনেক ডাউন ট্রেন্ডে ছিল, যার কারণে যাওয়ার সুযোগ রয়েছে। ডমিনেজের কথা বারবার বলছিলাম যে ভাই ডমিনেজ কিন্তু ভালো করবে, আমার কাছে মনে হয়েছে ডমিনেজের মধ্যে কিছু একটা আছে, এবং ডমিনেজের লাইফ প্যাটার্ন সেটাই বারবার আমাকে মনে করিয়ে দিচ্ছে। তো ডমিনেজ যাদের রয়েছে ডমিনেজের হোল্ড করতে পারেন, যদিও আমি গতদিন আপনাদেরকে বলেছিলাম গতদিনেও সে আনচেঞ্জ অবস্থাতে ছিল, 16-17 পরপর 2 দিন সে আনচেঞ্জ অবস্থাতে ছিল, এবং প্রাইস ডাউন ট্রেন্ডটা খুব বেশি হয়নি। 21 টাকা বা 20 টাকা 80 পয়সা এই লেভেলটা, 20 টাকা 50 পয়সা খুব শক্ত সাপোর্ট, এবং এই সাপোর্টটাকে সে রেসপেক্ট করছে, এটি মূলত তার আপ ট্রেন্ডে যাওয়ার মূল কারণ হতে পারে। আমরা হিস্টোগ্রামের বারটাও ধূসর হয়েছে। গতদিনে সোনালী পেপার নিয়ে কথা বলেছিলাম। আমার কাছে সোনালী পেপার এবং সোনালী আঁশ দুইটাই খুব ভালো লাগছে, মনে হচ্ছে যেন খুব পাশাপাশি তারা মুভমেন্টে যাওয়ার জন্য একটা চুক্তি করেছে এই টাইপের। তো আপনি দেখেন যে সোনালী আঁশ যে জায়গাটাতে ছিল, আমরা যদি তার এই ডাউন ট্রেন্ডটাতে ধরি যে 186 এই জায়গা থেকে সে 244 হাই করেছিল। তো এইখানে সোনালী আঁশ আজকেও কিন্তু শুরুতেই মুভমেন্টে ছিল, যেটি বারবার বলেছিলাম এর পূর্বের আলোচনায় যে সে একটা সেল প্রেসার পাবে 201-এ, তাই না? তো আমরা সেটা বলেছিলাম, এবং সেটা যদি সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে 210 এই লেভেলে আমরা সোনালী আঁশকে দেখব। তো সোনালী আঁশ এখন কিন্তু সেই জায়গাটাতে আসলে যাইতে পারেনি, আবারও সে বাধাপ্রাপ্ত হয়েছে। গতকালকের ক্যান্ডেলটিও কিন্তু ভালো আসেনি, স্বাভাবিকভাবেই তার সেল সিগন্যালে ছিল, এবং আমরা এটি আপনাদেরকে বারবারই বলে আসছিলাম যে প্রফিটটা নিয়ে নেওয়ার। তো প্রফিটটা নিয়ে নিয়েছেন আজকে অনেকেই। স্টকটির রেকর্ড ডেট রয়েছে 9 ডিসেম্বর। তো তার আগেও আমরা স্টকটি আবারও মুভমেন্টে দেখব। সুতরাং আমরা প্রাথমিকভাবে আবারও বলতে পারি যে স্টকটি 210 টাকা আবারও এই লেভেলে মুভ করবে, এবং ডাউনে আসলে আমি মনে করি যে বিনিয়োগকারীদের উচিত হবে বাই করা। যেমন আজকে 190 এর আশেপাশে ছিল, এবং 190 থেকে 180 86 এই লেভেলে সোনালী আঁশ আসলে বাই করলে আবারও আপনারা রেকর্ড ডেটের আগে আপনারা প্রফিট টেক করতে পারেন। আমার কাছে আরেকটি স্টক খুব ভালো লেগেছে, সংক্ষিপ্তভাবে শেষ করি। অ্যাপেক্স স্পিনিং খুব চমৎকার ভাবে রয়েছে বর্ডার লাইনের উপরে যাওয়ার জন্য। এখানেটাতে আমরা 150 থেকে 161 এই লেভেলে খুব চমৎকার ভাবে অ্যাপেক্স স্পিনিং প্রাইস অ্যাকশন করবে। তো আমি বলে দিলাম বলেই কালকে বাই করার কোনো ঝাঁপায় পড়ার কোনো প্রয়োজন নেই। আজকে ভালো প্রাইস অ্যাকশন করেছে অ্যাপেক্স স্পিনিং। অক্টোবর মাসে সে 20 তারিখে সে তার ক্যাশ ডিভিডেন্ড বা রেকর্ড ডেট ছিল সবকিছুই দিয়েছে। এখন কোয়ার্টারলি ইপিএসটা খুব বেশি ভালো আসেনি, তো যার কারণে আমরা এই জায়গাটাতে প্রত্যাশা করছি যে
50 থেকে 161 প্রাথমিকভাবে এই জায়গাতে স্টকটি প্রাইস অ্যাকশন করবে এবং এই জায়গাটাতে আপনি যদি এন্ট্রি নিতে চান আশা করি আপনাকে স্টকটি নিরাশ করবে না। আমরা আরেকটি স্টক আপনাদের সাথে আলোচনা করেছিলাম 2 দিন আগে, সেটা হচ্ছে আইপিডিসি। আমরা একটু আইপিডিসির ব্যাপারটা দেখি। আইপিডিসি জানেন যে আজকে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের মুভমেন্টে আইপিডিসিও মানে অংশগ্রহণ করেছিল, বাট খুব বেশি মুভমেন্টে আসতে পারেনি। গতকালের হাইয়ের উপরে ক্লোজটা দিতে পারলে খুব ভালো হতো, বাট ভলিউম করেছে। এইখানটাতে আমি বলবো যে অবশ্যই আইপিডিসি 20 টাকার উপরে যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে স্টকটির, এবং সে সক্ষমতা স্টকটির রয়েছে। এই জায়গায় আমরা হয়তো একটু ছোট কারেকশন দেখবো, এখানে ভয় পাওয়ার কিছু নাই। এবং সেই কারেকশনটা আপনারা জানেন যে ইতিপূর্বে এই স্টকটি 20 টাকা মানে সব থেকে বড় সাপোর্ট জোন ছিল, সেখান থেকে সে ভেঙে ডাউনে এসেছে। তো এই জায়গাটাতে 18 টাকা 70 পয়সা, বা আমি এখন পর্যন্ত মনে করি এই জায়গাটাতে সে ক্লোজ করবে 18 টাকা 70 পয়সা থেকে 18 টাকা 50 পয়সা, এই জায়গাটাতে সে সাপোর্ট নিয়ে তারপর আবারও উঠে যাবে। এরপরে আমরা এসপি সিরামিক এই স্টকটি নিয়ে একাধিকবার কথা বলেছিলাম। আমরা আজকে একটু আলোচনা ছোট সংক্ষিপ্ত করতে যেও বড় হয়ে যাচ্ছে, আসলে অনেক আলোচনার স্টক। এসপি সিরামিকের আমরা 17 টাকা 14 টাকা 70 পয়সা থেকে 16 টাকা এই লেভেলে দেখব। নতুন করে বাই সিগন্যাল রয়েছে, আশা করি স্টকটি ভালো হবে। এরপর আমরা ইন্ট্রাকো, এটিও আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করছি, খুব চমৎকার অবস্থানে রয়েছে স্টকটি। আরএসআই আপট্রেন্ড কন্টিনিউ করার চেষ্টা করছে, ভলিউমটা পেয়েছে, এটা কন্টিনিউ করতে হবে এবং এই ভলিউমটা যদি ধরে রাখতে পারে তাহলে আমরা স্বাভাবিকভাবে এই স্টকটিও 23 টাকার আশেপাশে খুব সহজেই পেয়ে যাব, 23 টাকার উপরেই পেয়ে যাবো ইনশাল্লাহ। তো যাদের রয়েছে আশা করেন এখানে আপনারা একটা ভালো প্রফিট পেতে যাচ্ছেন, এবং 23 টাকা 10 পয়সার উপরে আমরা স্টকটিতে প্রাথমিকভাবে দেখতে পাবো সামনের সময়। এরপরে আমরা প্রগতি লাইফ, এটি নিয়ে আবার আমাদের কথা বলতে হবে, কারণ প্রগতি লাইফ আমরা গতকালকে কথা বলেছিলাম। আজকে একটু দেখতে পাচ্ছি প্রগতি লাইফের ভলিউমটা খুব হচ্ছে। আজকে আপনারা সকালের দিকে দেখেছেন যে প্রগতি লাইফের আসলে বাজারে সবকিছু দেখতে হয়, হ্যাঁ। 175 টাকার এই লেভেলে একটা সেল প্রেসার ফেস করবে এবং এখানে প্রগতি লাইফ যাওয়ার পসিবিলিটি রয়েছে খুব বেশি। অনেকেই বায়ও করেছেন প্রগতি লাইফ, ভলিউমটা পেয়েছে কিন্তু অসাধারণ। সুতরাং প্রগতি লাইফটা আবারও মুভমেন্ট হতে যাচ্ছে এবং তার সে গ্যাপটাকে কিন্তু সে খুব চমৎকারভাবে ফিল আপ করে এখন মুভমেন্টে যাবে। এবং প্রগতি লাইফ সেক্টরের খুব ভালো একটি স্টক, সামনে ডিসেম্বর মাস কেন্দ্রিক সেক্টরের একটা ভালো মুভমেন্ট থাকবে। লাইফের ইন্স্যুরেন্স অলরেডি মুভমেন্টে রয়েছে, তো আশা করছি আগামী দিনেও স্টকগুলো আপনাদের প্রফিট টেকিং এর সুযোগ করে দেবে। সুতরাং আপনারা যারা আমার কাছ থেকে অনারিয়ামের মাধ্যমে যেটি ওয়াচ লিস্ট এবং পোর্টফোলিও ম্যানেজমেন্ট, যেটি খুব সামান্য পরিসরে আপনাদের কাছ থেকে অনারিয়াম নেওয়া হয়, এটি যদি নিতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে নাম্বার নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, পাশাপাশি আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং কমেন্টসের মাধ্যমে আমার সাথে থেকে আমার উত্তরোত্তর সফলতা কামনার জন্য আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।